মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই এত সুন্দর ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছিস কেন? কলকাতাতে যখন থাকবো না, ফ্ল্যাটটা কিসের জন্য রাখবো? তুমি কলকাতা ছেড়ে দেবে কেন? এখানকার বিজনেসটা গুটিয়ে নিচ্ছি, মুম্বাইতে শিফট করব। সে আবার কি? তুই এত তোড়জোড় করে এখানে এলি, আর বাড়িতেও শুনলাম তোর বিজনেস নাকি ভালোই চলছে। তারপর আরে দূর দূর, কুটিদা তোমার সঙ্গে ইয়ার্কি মারছে, কোথাও যাবে না। আমি জানি না, কুটিদার কলকাতায় বিজনেস ইজ ফ্লারিশিং, অনেক বড় বড় ক্লায়েন্ট আছে কুটিদার। কুটিদা এসব ছেড়ে অন্য কোথাও যায়? তোমাকে এসব কথা বলছে কাটিয়ে দেওয়ার জন্য। তুমি আসার পর থেকে যা জ্বালাতে শুরু করেছো না। এই শোনো, আমাকে তুমি ছাড়া না আর কেউ কাটায় না। আমার কুট্টিদা তো নাই। এই কুট্টিদা বল না, তুই কি ইয়ার্কি মারছিলিস? না রে, সত্যি বলছি। এ তো কালই অফিসে নোটিশ সার্ভ করব। বাড়িতে জানে? এখনো জানে না, গেলেই জানবে। কি হলো বলতো তোর? হঠাৎ এরকম একটা চালু অফিস বন্ধ করে দিবি? কোনো ঝামেলা হয়েছে? হ্যাঁ, তুই তো খুব ঠান্ডা মাথার ছেলে রে। সেরকম কিছু না, আমার ঠিক এই শহরটা স্যুট করছে না। বলতে পারিস আমার কলকাতা ভালো লাগছে না, বা হয়তো কলকাতার আমাকে ভালো লাগছে না। আমি একটা কথা বলবো কুট্টিদা, বিজনেস গোটাবার জন্য কিন্তু এটা ইনাফ রিজন নয়। এরকম একটা চালু ব্যবসা বন্ধ করে শুধুমাত্র ভালো লাগছে না বলে চলে যাবে? বন্ধ করছি না তো, আমি আমার ক্লায়েন্টসদের মুম্বাই থেকে সার্ভিস প্রোভাইড করব, মাঝে সাঝে এখানে আসবো। আমার কিন্তু একটা অন্য কথা মনে হচ্ছে। কলকাতার তোকে ভালো লাগছে না, না কলকাতার বিশেষ কারোর সাথে তোর কোনো রাগ অনুরাগ? প্লিজ, তোর এই থিওরির বন্যাগুলো এবার একটু বন্ধ কর বোন আমার। আরে রাগ অনুরাগ সোহাগ বেগ এসব কিচ্ছু নয়। না না, আই হ্যাভ আ স্ট্রং ফিলিং যে তুই তোর গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে বলে গাল ফুলিয়ে চলে যাচ্ছিস। ওই যে ছোটবেলা ভাই বোনদের মধ্যে ঝগড়া হতো, তখন তুই গোজ হয়ে একটা ঘরে পড়ে থাকতিস, ঠিক তেমন। আমাদের ছোটবেলাটা বড্ড তাড়াতাড়ি কেটে গেছে রে। এখন আর সেই বয়সটাও নেই, আর সব অভিমানের কোনো দামও নেই। এনিওয়েজ, তোর থিওরিগুলো বড্ড ছেলে মানুষই, হাইলি রোম্যান্টিক। আসলে আমার বোনের বয়সটা তো কম, অভিজ্ঞতাও কম, তাই ও এখনো ভাবছে যে মানুষ ভালোবাসার জন্যই সব কিছু করে। মানুষ শুধুমাত্র একটা কারণেই বেঁচে থাকে না। মানছি, কিন্তু সেই একটা কারণেই মানুষকে প্রতি মুহূর্তে বেঁচে থাকার প্রেরণা যোগায়। আর সেখান থেকে আঘাত পেলে কেউ আবার রিভেঞ্জ নিতে চায়, আর কেউ তোর মতো সরে যেতে চায়। আচ্ছা শর্মি, থাক না। দেখছো তো কুট্টিদা এইসব কথা একটু আনকমফোর্টেবল ফিল করছে। থাক। আচ্ছা, আমি লেকচার দিচ্ছি না, কিন্তু বল মেয়েটাকে। রায় মুখার্জিকে কেনার জন্য, তার মুখ বন্ধ করার জন্য অনির্বাণ সেন কিন্তু শুধুমাত্র স্যালারিটাই তার অ্যাকাউন্টে পাঠায়নি, সেটা ডাবল করে পাঠিয়েছে। ডাবল? কেন? কেন আবার? আমার নামে যে মিথ্যে অভিযোগ উঠেছে তার ক্ষতিপূরণ হিসেবে। টাকা দিয়ে তো সবকিছুই কিনে নেওয়া যায়, তাই না? আচ্ছা দিদিভাই, তুই এভাবে ভাবছিস কেন? ভুল করেও তো হতে পারে। এতটা ভুল হয় কি করে স্রোত? আসলে কি বলতো, যাদের হাতে টাকা থাকে না, তারা মনে করে সেই টাকা দিয়ে হয়তো সব ক্ষতিপূরণ করে দেওয়া যায়। মানুষ মারার ক্ষতিপূরণ, অন্যায় করার, সর্বনাশ করার, অপমান করার সব ক্ষতিপূরণ সেই টাকা দিয়ে হয়ে যায়। সব ক্ষতি করার পরে তারা টাকা নিয়ে এসে হাজির হয়ে বলে, এই নাও ক্ষতিপূরণ। এ বাবা, আমাদের জন্য তোমাদের সন্তান মারা গেছে, এই নাও টাকা। হে বাবা, তোমাদের পরিবারের একমাত্র রোজগারের মানুষটাই আর নেই, এই নাও টাকা। তোর মনে আছে দাদা ভাইকেও ক্ষতিপূরণ দিয়েছিল? মেইনটেনেন্সের লোক ঠিকঠাক কাজ করছিল না, আর সেই দিকে কোম্পানি ঠিকঠাক নজর দেয়নি বলে কিন্তু দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তারপরে সেই কোম্পানি দাদা ভাইয়ের হাতে কয়েকটা টাকা ধরিয়ে দিল, ব্যাস হাত ধুয়ে ফেললো। মনে আছে, তাও সামান্য কিছু টাকা। আমাদের ক্ষমতা ছিল না বলে আমরা লড়াই করতে পারিনি। সেই সুযোগটা এই ধরনের মানুষের ন্যায় স্রোত। স্যারের বন্ধু মনে করলো
আমি চুরি করেছি এটাই রটালো, আমার নামে মিথ্যে অভিযোগ রটালো যে চুরিটা আমি করেছি। আর স্যার কি করলেন, কয়েকটা টাকা দিয়ে দিয়ে পুরো দায় সেরে দিলেন। বাহ, কি অদ্ভুত না, মানে টাকা টাকা দিয়ে না সব অপরাধ ধুয়ে মুছে একেবারে সাফ করে দেওয়া যায়। টাকা টাকা টাকা, শুধু টাকা। এই ধরনের মানুষরা টাকা রেখে সবকিছু যাচাই করে। আচ্ছা 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 দিদিভাই 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 এখানে আয়, এখানে আয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এখানে দাঁড়া, শান্ত হয়ে দাঁড়া। দিদিভাই তুই এত রিয়াক্ট করছিস কেন? এত রিয়াক্ট করিস না, তুই শান্ত হয়, জলটা খা, নে। আমি টাকাটা ফেরত দিয়ে দেবো। টাকাটা নিয়ে নেওয়া মানে ওদেরকে এটা বুঝিয়ে দেওয়া যে আমি ওদেরকে মাফ করে দিলাম। কিন্তু আমি ওদের টাকাটা ফেরত দিয়ে এটাই বুঝিয়ে দিতে চাই যে আমি ওদের মাফ করিনি আর কখনো করবো না। দুনিয়া চলুক দুনিয়ার নিয়মে, আমি আমার নিয়মে চলবো। আমার বাবার যে শিক্ষায় আমি বড় হয়েছি, ব্যাস। আর আমার কি মনে হয় জানিস দিদিভাই, ওনাকে ওইভাবে অপমান করে তোর নিজেরও খারাপ লেগেছে। কিন্তু নিজের কাছে কতক্ষণ মিথ্যে বলা যায়? আমার খারাপ লাগছে, লাগছে খারাপ আমার। অনির্বাণ স্যারের নামে আপনাকে অপমান করতে আমার কষ্ট হয়েছে স্যার, আমি জানি। আপনিও কষ্ট পেয়েছেন। আপনার অপমানিত মুখটা দেখে আমারও কষ্ট হচ্ছিল স্যার। কেন কেন হচ্ছিল আমার? দাদা ভাই মা ওরা যখন আপনাকে জানায় তা বলছিল, তখন চিৎকার করে ওদের থামিয়ে দিতে ইচ্ছে করছিল আমার, মনে হচ্ছিল আমার। বলি ওরা যা ভাববে ভাবুক, বলি যে সব ভুল। আপনি কখনো কোনোদিনও কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমার সাথে মেশেননি। আপনি কারোর সাথে সেরকম করার মানুষই নন। কিন্তু আমি বলতে পারিনি। আমার মনে হচ্ছিল আর কখনো যাতে আপনি এই বাড়িতে না আসেন, তার জন্য এই অপমানটা আপনার হওয়া দরকার। আমি জানি এরকম ঘটনার পর রাই মুখার্জির মতো সামান্য একজন কর্মচারীকে ভুলতে আপনার বেশি সময় লাগবে না স্যার। আমি জানি আমাদের আর্থিক অবস্থা ভালো নয় জেনে আপনি এতগুলো টাকা পাঠিয়েছেন, নিজের অপরাধ বোধ থেকে মুক্তি পেতে চেয়েছেন। কিন্তু আমায় ক্ষমা করবেন স্যার। নিজের সম্মান রাখতে ওই বাড়তি টাকাটা আমি আপনাকে ফিরিয়ে দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।